জবিয়ানদের প্রবলেম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আমাদের প্রবলেম লিখে শেষ করা যাবে না। যতক্ষণ আমাদের 3 দফা দাবি পূরণ হচ্ছে ততক্ষণই আমরা অনশনে থাকবো, এর আগে ভাঙার কোনো প্রশ্ন নেই। দৃশ্যমান কোনো কাজ হয় না, এখনো পর্যন্ত বালু ভরাটের কাজই হয় নাই, খুবই দুঃখজনক ব্যাপার। অনশন কর্মসূচির 3 দফার প্রথম দফা হলো সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। দ্বিতীয় দফা পুরান ঢাকার বাণী ভবন এবং ডক্টর হাবিবুর রহমান হলে স্টিল বেস ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে। তৃতীয় এবং সর্বশেষ দফা হলো যতদিন অবধি আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। আমাদের 3 দফার তৃতীয় এবং সর্বশেষ দাবি হলো যতদিন অবধি আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। আমাদের আবাসন নাই, এর জন্য আমরা কি কি সমস্যা ফেস করতেছি এইটা যদি বলি, আপনি বাংলাদেশের যত খাতা আছে, যত কলম আছে, এগুলো যদি একসাথে করেন, আমাদের যদি লিখতে বলেন, লিখে আমাদের প্রবলেম লিখে শেষ করা যাবে না। জবিয়ানদের প্রবলেম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত এইরকম সাইকেলে চলে আমাদের প্রবলেম। সকালে উঠি 8টার সময়, ক্যাম্পাসে আসি 3টার সময়, ভার্সিটির বাস থেকে টিউশনে যাই, টিউশন থেকে আবার রাত 10টার আগে তো বাসায় ফেরা সম্ভবই হয় না। বাসায় ফিরে আমি আমার একাডেমিক লাইফ নিয়ে, একাডেমিক পড়াশোনা নিয়ে রিসার্চ করব, গবেষণা করব, নাকি এই যে বিশ্ববিদ্যালয়ের মতো এত উন্মুক্ত একটা জ্ঞানের ভাণ্ডারে এসে জ্ঞান চর্চা করব, না আমি আমার পরবর্তী দিন কিভাবে চলবো, কি খাবো, কিভাবে থাকবো, এটা চিন্তা করব। আমাদের আবাসন নাই, থাকার মতো কোনো ব্যবস্থা নাই, নাই কোনো উন্নত ফ্যাসিলিটিস। এখন পর্যন্ত আগামীকাল এবং আজকের ঘটনা মিলে মোট 17 জন অসুস্থ, অনেকেই চলে আসে, এখনও অনেকে হসপিটালাইজড। এছাড়া প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে তাদের উপর বিশ্বাস রাখতে, কিন্তু দুঃখজনক বিষয় এই কথাটা প্রশাসন বহু আগে থেকে বলে আসতেছে, তারা স্পষ্টভাবে বলতেছে না যে প্রসেসটা কি। গতকাল থেকে তারা বললো যে মন্ত্রণালয়ে যেতে হবে, মন্ত্রণালয় থেকে চিঠি আসবে। এখন আমরা এই জন্য মন্ত্রণালয়ের কাছেই আমাদের দাবিগুলো রাখতেছি, তারা এখন আমাদের প্রতি কি ফিডব্যাক দেয় সেই পর্যন্তই আমরা অপেক্ষা করব। তারা যদি আমরা যেই দাবিগুলো রাখছি তার পক্ষে ফিডব্যাক না দেয় তাহলে আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমরা মূলত এখন যেহেতু আমরণ অনশনে আসি, সেক্ষেত্রে যতক্ষণ আমাদের 3 দফা দাবি পূরণ হচ্ছে ততক্ষণই আমরা অনশনে থাকবো, এর আগে ভাঙার কোনো প্রশ্ন নেই। আর আমাদের দাবিটা প্রশাসনের বিরুদ্ধে না, বরং প্রশাসনের পক্ষে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে। সেনাবাহিনীর কাছে দিতেই আমরা বেশি আশ্বস্ত বোধ করছি, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে দফায় দফায় কাজের মেয়াদ বাড়ানো হলেও দৃশ্যমান কোনো কাজ হয় না, এখনো পর্যন্ত বালু ভরাটের কাজই হয় নাই, খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের কাছে সেনাবাহিনীর কাজ দেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে কাজটা যেন দুর্নীতিমুক্ত হয়, ঠিকভাবে হয় এবং সঠিক সময়ের মধ্যে হয়। আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের এই ভার্সিটির বাজেট প্রায় আজ থেকে 8 থেকে 9 বছর আগে হয়। 9 বছরেও কেন আমাদের ভার্সিটিতে একটা প্রশাসনিক বিল্ডিং হয় না? আর যদি আমরা সেনাবাহিনীকে দিতাম তাহলে এই কাজটা অতি সত্তর আমরা আশা করি। এর উদাহরণ হিসেবে আপনি দেখতে পারেন, যদি আপনি শেখ হাসিনা বার্ন ইউনিট, যেটা এখন বর্তমান জাতীয় প্লাস্টিক ও বার্ন ইউনিট, এটা সেনাবাহিনী 1 বছরেই করে ফেলে, এটা তো অনেক পরে হয়, তাহলে আমাদেরটা কেন হবে না? আর সেনাবাহিনীর কাজে দুর্নীতি নাই। এর আগে যদি আপনি দেখেন, আমাদের 3 জন ভিসি ছিল, 3 থেকে 4 জন ভিসি ছিল, তারা কি করে গেছে? 3 থেকে 4 জন ভিসি শুধু দুর্নীতি করে গেছে আর লুটপাট করে গেছে। মিজানুর রহমান যখন চলে গেছে, সে তখন 500 কোটি টাকার কোনো রকম হিসাব না দিয়েই চলে গেছে, কিন্তু আমাদের শুধু ল্যান্ড নেওয়া ছাড়া এর বাইরে আর কিছুই করতে পারেনি। এরপরের ভিসি আসছে, শুধু আমাদেরকে বারবার আশ্বাস দিছে। শিক্ষক সমিতি ছিল, তারাও এই ব্যাপারে কোনো কিছু করে নাই। আমরা যখন স্টুডেন্টরা এর বিরুদ্ধে আন্দোলন করতে গেছি, আমাদেরকে আওয়ামী লীগ আমলে নানা রকমভাবে দমিয়ে রাখা হয়। এরপরে 5 আগস্টের পর আমরা প্রায় লাগাতার 5 থেকে 6 মাস আন্দোলন করতেছি, এমনকি আমরা সচিবালয়েও ঘেরাও করছি, যেখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যেন তাড়াতাড়ি করা হয়। সেই উদ্দেশ্যে আমাদেরকে এই কাজটা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে, যেন সেনাবাহিনী কাজটা তাড়াতাড়ি করে। সেনাবাহিনীও কাজ নিতে ইচ্ছুক, কিন্তু এখানে আমরা দেখি নানা রকম প্রশাসনিক জটিলতা বা আমলা জটিলতার কারণে আমাদের কাজটা সেনাবাহিনী নিতে পারে না। আর আমাদের শিক্ষার্থীরা যেহেতু সারা দেশের বাইরে থেকে আসে, তাদের থাকা এবং খাওয়ার অনেক অসুবিধা হয়, তাই আমরা চাই আমাদের হলগুলো যেন করা হয়। এছাড়া ইউজিসি আপনার পাইলট প্রকল্প করছে, সেই পাইলট প্রকল্পে আমাদের জগন্নাথের নাম নাই, ঢাকা ইউনিভার্সিটির নাম আছে। অথচ দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে হলের অভাব নাই, তারাই এমনকি নতুন হল করতেছে। তাহলে আমাদের কেন নতুন হল হবে না? আমাদের আগের ধরেন বাণী মহল, হাবিবুর রহমান হল, এই হলগুলো পুনরুদ্ধার করা দরকার, যেন আমাদের স্টুডেন্টরা কোনো রকমভাবে অসুবিধায় না পড়ে। তাদের সুবিধার জন্যই আমাদের এই দাবি।